ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নর্থ বাঙালি। আজকে নর্থ বাঙালি চ্যানেলে আমাদের প্রথম এপিসোড, যেখানে আমরা ছোট্ট একটি ভৌতিক ঘটনা আপনাদেরকে শোনাবো। যেহেতু চ্যানেলটি নতুন, তাই প্লিজ আপনারা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুরু করা যাক আজকের গল্প। বাঁকুড়ার ছেলে অভিনব আগে করে তার শখ পরিত্যক্ত জায়গা এক্সপ্লোর করা এবং তার সাথে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়েও নাড়াঘাটা করত সে। ডিসেম্বর মাস তখন অফিস থেকে ছুটি নিয়ে সে ঠিক করে লাভাতে যাবে ঘুরতে। যথারীতি সে ট্রেনে করে পৌঁছে যায় এনজেপি, তারপর সেখান থেকে গাড়ি করে চলে যায় লাভা। মোটামুটি একটা ভালো হোটেল পেয়েই যায়, কিন্তু ঘটনার মোড় নেওয়া শুরু করে ঠিক এখান থেকে। সেখানকার হোটেলের একজন কেয়ারটেকারের কাছে সে শুনতে চায় যে আশেপাশে কোনো পরিত্যক্ত জায়গা আছে কিনা। তারপর সে জানতে পারে যে একটি ঝাউ বাংলো আছে কিছুটা দূরেই, সেটা ব্রিটিশদের সময়কালের। তো কেয়ারটেকারটি তাকে বলে যে আগে তাও বাংলোটা চলতো, মিম সাহেব মারা যাওয়ার পর থেকে বন্ধ হয়ে যায়। অভিনব তখন বলে যে কেন বন্ধ হয়ে যায়? তখন কেয়ারটেকারটি তাকে বলে, আগে বাবু, সে অনেকের মুখে শোনা যায় যে মেম সাহেব নাকি অস্বাভাবিকভাবে মারা যায়, তারপর তার দেহ ওই বাংলোর পেছনে মাটির নিচেই চাপা দেওয়া হয়, এরপর থেকে বাংলোটা বন্ধই হয়ে যায়। অভিনব মনে মনে ভাবতে থাকলো, যাক, আমার একটা কন্টেন্ট হয়েই গেল। কিন্তু সেদিন সে আর কিছু করলো না, কারণ অলরেডি সে অনেক টায়ার্ড ছিল। সে পাহাড়ি পরিবেশ উপভোগ করতে করতে খেয়ে দিয়ে বিশ্রাম নিল। ঘটনা ঘটলো পরদিন সে পৌঁছে গেল ঝাউ বাংলোয়। বেশ গা ছমছমে পরিবেশ, কিন্তু এরপর যে ঘটনাগুলো ঘটা শুরু করলো সেগুলো বেশ গা শিউরে ওঠার মতন। বাংলোটা রয়েছে ফরেস্টের মধ্যে, চারিদিকে পাইন গাছ এবং ঝাউ গাছের জঙ্গল। লোকজন খুব একটা বেশি সেদিকে যায় না, গেলেও সকাল সকাল যায়, রাত হয়ে গেলে সেদিকে লোকজন থাকে না। বাংলোটি সাধারণত জরাচীর্ণ এবং পরিত্যক্ত। তবে পরিত্যক্ত হলেও বা কী হবে, অভিনবর কিউরিয়াসিটি এবং তার কন্টেন্ট ক্রিয়েশনের ভাবনা তাকে বাংলোর ভেতরেই নিয়ে যায়। এরপর সে সরাসরি চলে যায় বাংলোর ভেতরে গিয়ে সে চারিদিক দেখতে শুরু করে এবং তার ক্যামেরা খুলে শ্যুট করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সে খেয়াল করলো তার হাত ঘড়িতে যে অলরেডি বিকেল হয়ে গেছে, এবং পাহাড়ি এলাকায় এবং বিশেষ করে ওই বাংলোর জায়গায় বিকেল হয়ে যাওয়া মানে চারিদিক জনশূন্য। তবুও মন যেন চায় না বাংলো থেকে বের হয়ে যেতে। শ্যুট করতে করতে সে হঠাৎ ক্যামেরার দিকে লক্ষ্য করে দেখলো যে কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। তার মুখটা ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু যখনই সে পেছন ঘুরতেই আর কিছুই দেখা গেল না। এরপর মনের ভুল ভেবে সে আবার ক্যামেরা শ্যুট করতে শুরু করলো। কিন্তু এইবার সে দেখতে পায় যে কোনো একজন মহিলা, যার মাথা দেখা যাচ্ছে না, মানে মাথা নেই, পা নেই, দুটো অস্বাভাবিক লম্বা হাতে ভর করে কিছুটা এগিয়ে আসছে তার দিকে। এবার অভিনব বুঝে যায় যে ব্যাপারটা সুবিধের নয়, টোটালটাই প্যারানরমাল অ্যাক্টিভিটি। তারপর সে বেগতিক বুঝে দৌড়ে যায় দরজার দিকে বাংলো থেকে বেরোনোর জন্য, কিন্তু দরজা বন্ধ এবং পুরোপুরি লক ছিল। এই ঘটনার ঠিক দুদিন পর অভিনবের ফেসবুক অ্যাকাউন্ট, মানে যেই অ্যাকাউন্ট থেকে সে এতদিন তার কন্টেন্ট পোস্ট করত, ঠিক সেই অ্যাকাউন্ট থেকেই কয়েকটি ছবি পোস্ট হয়। কিন্তু এখন যা ঘটবে তার গায়ে রক্ত হিম করে দেবে। তার বন্ধু এবং পরিচিতরা সেই ছবির পোস্টে দেখতে পায় যে সেখানে অভিনব নেই, আছে একজন মহিলা। পরনে তার বিদেশি পোশাক এবং মুখে মৃদু হাসি, কিন্তু মুখটি অস্পষ্ট। এই ঘটনা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এবং অভিনবের খোঁজ করতে শুরু করে, কিন্তু এরপর থেকে অভিনবকে আর কোথাও দেখা যায়নি এবং খুঁজেও পাওয়া যায়নি। এটি ছিল আজকে আমাদের গল্প। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।